আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন এর দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং সুন্দর মতো বাঁচার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের পক্ষে লাখ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থতা এমন একটা নিয়ামত যে সুস্থতা দুনিয়াতে সুস্থতা পাইলো ৮০ বছর হায়াত পাইলো এবং সে যদি আল্লাহ তাআলার ইবাদত করে যায় তাহলে সবথেকে আল্লাহর কাছে দামি ব্যক্তি। আর ওই ব্যক্তি সবথেকে আল্লাহর কাছে সবথেকে ভিখারি যিনি সুস্থতা পাইল এবং দুনিয়ার রাজত্ব পাইল, কিন্তু তার কাছে যদি আল্লাহর ইবাদত না করে তাহলে আল্লাহর কাছে তার কাছে কোনো দাম নেই। সে দুনিয়াতে বাদশা হতে পারে কিন্তু আখিরাতের জন্য সে হচ্ছে ফকির। তো আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আমরা সুস্থতা আল্লাহ যে আমাকে সুস্থতা রাখছে, এই সুস্থতার আমরা কদর রাখি। সুস্থতার কদর রেখে আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করব এবং হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার সুন্নতে পাবন্দি করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এরকম ভাবে বলছেন যে তোমরা দুনিয়াতে এমন ভাবে চলো যেন দেখলে তোমাদের মনে হয় মুসাফির। দুনিয়াটা আসলে এটা থাকার জায়গা না। আমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন আমাদের যে দর্শনীয় জায়গা, সৌন্দর্যের জায়গা, আমরা দর্শনীয়টা জায়গা, সৌন্দর্যের জায়গাটা আমরা দেখে ঘুরে আবার চলে আসি। তো আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে এভাবে পাঠাইছেন যে তোমরা দুনিয়াকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছে আমাদের একমাত্র ইবাদতের জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদত করে আমরা সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য এর জন্য শান্তিময় স্থায়ী একটা ঠিকানা রাখছে। সেটা হচ্ছে জান্নাত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ওনার আদি বাড়ি হচ্ছে জান্নাতে। তো আমরা সবাই তার সন্তান। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়, তো দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে